আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাহিরে যদিও ততটা কুয়াশা নেই, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তা আমার গাছগুলো একটু দেখেন, কত সুন্দর মরিচ ধরছে। তো এই মরিচগুলা অনেক ঝাল আর ফলনও অনেক বেশি হয়েছে। তো সকালে একটু বের হয়েছি যে ঘরের কোন পাশে কবুতরের জন্য ঘর বানাইলে বেশি ভালো হয় এটা দেখার জন্য। তো প্লেসটা একটু দেখতেছিলাম, তো ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় ঘরটা বানাইলে বেশি ভালো হয়, কারণ আমার কবুতরের জন্য একটা ঘর বানানো অনেক প্রয়োজন। তো সর্বশেষ ডিসাইড নিলাম যে ঘরটা আমাদের মেইন ঘরের সামনের দিকটায় বানাইলে বেশি ভালো হয়। তো সর্বশেষ এখানেই ডিসাইড করলাম যে এখানটায় ঘরটা বানাবো। আর আমাদের ডাব গাছটা দেখেন ভাই, কতগুলা ডাব ধরছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ডাব ধরছে। যদিও এই গাছ থেকে আগেও ডাব পাড়া হয়েছে, আর ওই পাশে যে গাছটা দেখতেছেন ওই গাছের ডাব এখনো পাড়া হয় নাই। তো এখানে মাটি কেটে আমরা একটু রাস্তার মতো করার চেষ্টা করছি, কারণ আমাদের হুন্ডা নেওয়া লাগে। তো ওই নিচের কুয়া থেকে মাটি কেটে এরপরে ওইখানটা অনেক নিচু ছিল, তো এই জন্য ওইখানে আর কি মাটি দিয়ে ভরাট করা হয়েছে। আমাদের কবুতরগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর, আর প্রতিটি সাইজই কিন্তু অনেক বড়। তো এগুলাকে আমরা ধান খাইয়ে থাকি, আমাদের ক্ষেতের যে দীঘা ধান বলি আমরা, তো দীঘা ধানটা খাইয়ে থাকি কবুতরকে। কবুতরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, এদের গ্রোথ অনেক ভালো। এদের বয়স প্রায় 3 বছর বা তারও একটু বেশি হবে। তো জাতগুলা খুবই ভালো। তো এগুলোকে ভালো বলার কিছু কারণ আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দেখেন ওদের যদিও ঘর আছে, কিন্তু ওরা ঘরে যায় না। আমাদের মেইন ঘরের চালের উপরে সারা রাত থাকে। তো ঘরে না যাওয়ারও বেশ কিছু কারণ আছে। আপনারা যদি ভালো করে দেখেন তাহলে দেখবেন ওদের ঘরের নিচের অংশটা নষ্ট হয়ে গেছে, আর এই নষ্ট হওয়ার জন্যই ওরা মূলত ঘরে যেতে চায় না, সারা রাত বাইরে থাকে। এরপরেও আমাদের পালে কিন্তু অনেক বছর ধরে আছে। ওদের ঘর নষ্ট হয়েছে প্রায় 8-9 মাসের মতো হয়ে গেছে। আর ওরা ডিম পাড়ে মূলত আমাদের ঘরে ওইখানটায় আপনারা দেখবেন যে একটা ঝুড়ির মতো ঝুলায় রাখা হয়েছে, ওই ঝুড়িতে ওরা ডিম পাড়ে, তো ওখান থেকেও বাচ্চা হয়। ডিম পারছে, তো খুব তাড়াতাড়ি কবুতরের ঘরটা মেরামত করা হবে, নাহলে বাইরে যে পরিমাণ ঠান্ডা কুয়াশা, এর ভিতরে যদি কবুতর বেশি দিন থাকে তাহলে মারা যাওয়ার সম্ভাবনা বেশি আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।